আপনারা কি হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ আমরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আমি একজনের ওয়াইফ ও আরেকজনের হাজব্যান্ড। আচ্ছা, আপনারা নিশ্চয়ই একজন আরেকজনকে খুব ভালোবাসেন, তাই না? অনেক ভালোবাসি, এই জন্যই তো বিয়ের পর আমরা এখন একসাথে। ও আচ্ছা, এখন আমি আসল কথা বলি, যার জন্য আমি এসেছিলাম। আমি একটা গেম খেলার জন্য এসেছি। আপনি কি খেলবেন আমার সাথে? হ্যাঁ, আমি তো খেলার ওস্তাদ। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, গেমটা আমি বলে দিচ্ছি। গেমটা হচ্ছে আপনি আপনি যদি আপনার এই গার্লফ্রেন্ডকে ছেড়ে দেন, তাহলে আমি আপনাকে 1.5 লাখ টাকা দিব। হোয়াট? আপনার মাথা ঠিক আছে? 1.5 লক্ষ টাকা? তাহলে তো গেমটা খেলতেই পারি। শাট আপ। শুনেন, আমার বয়ফ্রেন্ড তো টাকা লোভী না, বুঝতে পেরেছেন? আরে বাবু, তুমি বুঝতেছো না কেন? আমি তোমাকে একবারে ছেড়ে দিচ্ছি না। টাকাটা নেই, তারপরে আমরা এক হয়ে গেলাম। ওনাকে বুঝালাম যে আমরা আলাদা হয়ে গেছি, ব্যাস। ম্যাডাম, আমি রাজি। শুনুন, আমি কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে এখন ছাড়ার কথা বলছি না। আমি আপনার গার্লফ্রেন্ডকে একদমের জন্য ছেড়ে দিতে বলছি। আর এর জন্য আপনি 2 লাখ টাকা পাবেন। কি রাজি তো? এই ম্যাডাম, 2 লক্ষ টাকার জন্য আমার গার্লফ্রেন্ডকে একেবারে ছেড়ে দেবো? এটা সম্ভব না। যদি 5-10 লক্ষ টাকা হতো তাহলে একটা বিষয় ছিল। হাই, তোমার কি মাথা ঠিক আছে? তুমি 5 লাখ টাকা যেন আমাকে ছেড়ে দিলা? তোমার জন্য আমি এক বড়লোক ছেলে বিয়ে করছি, সেই ছেলের সাথে সংসার করতেছি। কেন করতেছি? কারণ তোমার খরচ যেন আমি চালাইতে পারি। আর সেই তুমি 5 লাখ টাকা পাইলে আমাকে ছেড়ে দিবা? এই, তোমার আমি কতবার বলছি তোমার হাজবেন্ডকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ছো? ছাড়ো নাই না, তোমার ওই হাজবেন্ডকেই লাগে। তো দেখো, তুমি আমার সঙ্গে রিলেশন করতেছো, 2 দিন পর আমারে ছেড়ে চলে যাবা। আর এই 5 লক্ষ টাকা যদি আমি পাই, তাহলে আমার কি হবে? লাইফটা সেটেল হয়ে যাবে। আর তোমার মতো গার্লফ্রেন্ড আমি 5-10টা আমার পিছন পিছনে ঘুরাতে পারবো, বুঝতে পারছো? ম্যাডাম, আমি গেম খেলার জন্য রাজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু আপনি আপনার গার্লফ্রেন্ডকে একেবারের জন্য ছেড়ে দিবেন, তাহলে আপনার জন্য আমি অ্যামাউন্ট একটু বাড়াতেই পারি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আপনার গার্লফ্রেন্ডকে ছেড়ে দেওয়ার জন্য 5 লাখ টাকা দিব। কি এবার আপনি রাজি তো? ম্যাডাম, বললাম তো আমি রাজি। 5 লক্ষ টাকা হলে আমি সবকিছু করতে পারি। তার মানে এতদিন তুমি আমার সাথে যেটা করছো সেটা নাটক ছিল? তুমি আমার সঙ্গে কি করতেছো? হ্যাঁ? তুমি আমার সঙ্গে কি করতেছো? 2 দিন পরে তুমি আমাকে ছেড়ে যাবে না, আর কোনো গ্যারান্টি আছে? তোমার হাজবেন্ডকে ছেড়ে আমার সঙ্গে রিলেশন করতে পারতেছো, আর 2 দিন পরে তুমি আমাকে ছেড়ে চলে যেতেই পারো। আর 5 লক্ষ টাকা মানে বোঝো? 5 লক্ষ টাকা হলে একদম পুরো আলিশান ভাবে চলতে পারো। ম্যাডাম দেন, 5 লক্ষ টাকা দেন আমাকে। এই, তুই কি করলি? আমার গালে থাপ্পড় মারলি তুই? এই, 5 লক্ষ টাকা আমার দরকার, তোকে আমার দরকার নাই। তুই সর, আমার 5 লক্ষ টাকা দরকার। তোর সঙ্গে না আমার কোনো সম্পর্ক নেই, তোর সঙ্গে ব্রেকআপ। যা ম্যাডাম, দেন টাকাগুলো দেন, যাও এখান থেকে, যাও। শিট, পুরো মজাটাই দিল নষ্ট করে। কত সুন্দর আমি একটু মজা নিচ্ছিলাম, তার মধ্যে থাপ্পড়টা দেওয়ার কি দরকার ছিল? ম্যাডাম দেন, আমার টাকাগুলো দেন। এই, কিসের টাকা? হ্যাঁ, কিসের টাকা চাচ্ছিস তুই? হ্যাঁ, তোকে আমি কোনো টাকা পয়সা দিব না। আর ম্যাডাম, আপনি তো বললেন গেম খেলতে পারলে 5 লক্ষ টাকা আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিব, এর জন্য আমাকে 5 লক্ষ টাকা দিবেন না? কি বললি তুই? 5 লাখ টাকা লাগবে, তাই না? তোকে আমি 5 লাখ টাকা দিব। আপনি কে তাইলে? আমি কে? হ্যাঁ, আমি কি হই? তোর এই সোকল গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস কর না, তোর গার্লফ্রেন্ডই বলে দিবে যে আমি আসলে কে হই। কে ও? মেহেদি, উনি এই, উনি মানে? তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? বলো কে, বলো। থাক, তোর গার্লফ্রেন্ড আর মুখ খুলতে পারবে না, কারণ তোর গার্লফ্রেন্ডের কোনো মুখই নাই বলার। আমি বলছি যে আসলে আমি কে। আমি হলাম তোর এই সোকল গার্লফ্রেন্ডের ননদ। ননদ? তুমি আমাকে আগে বলোনি কেন উনি তোমার ননদ? ভাইয়া, আসো তো তোমরা। বাহ, ভালোই চলতেছে তাই না? মুন্না, ভাগ্যিস তুই এই প্ল্যানটা করছিলি, না হয় মুন্না জীবনেও বিশ্বাস করতো না যে ওর বউয়ের চরিত্র এতটা খারাপ, আর ওর বউয়ের কারণে আমাদের ফ্যামিলির মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যেত। আসলে ভাইয়া, তুমি যদি আজকে আমাকে না বলতে বা আমি যদি তোমার কথা না শুনতাম, আমি তো করোনাগিনীর চেহারাটা আমি সত্যি আনতেই পারতাম না সবার সামনে। এই, তুই না বাসায় থাকতে ভালো থাকিস, ভালো সাজিস সবার সামনে। এই, তুই কি বলতে জানো? তুই আমাকে বলতি, আরে বাবা ননদ, তুমি এগুলো কি ড্রেস আপ করতেছো? ভালো ড্রেস আপ পরো, শাড়ি পরো, কামিজ পরো। তুই এগুলো কি পরে বের হইছিস তোর আশিকের সাথে? হ্যাঁ, কি পরে বের হইছিস? নষ্টামি করতে লজ্জা করে না? তোর সাহস কি করলো তুই আমার ভাইয়ের সাথে এত বড় ধোকা দিলে? কি কমতে ছিল আমার, বলো কি কমতে ছিল? তুমি আমারে বলতা, তোমার টাকা পয়সা থেকে শুরু করে যা যা লাগবে আমাকে বলতাম, আমি তোমাকে টাকা কম দিতাম, আমি মাসে কম ইনকাম করতাম। লাস্ট 5 ইয়ার্স হয়েছে আমাদের বিয়ে হয়েছে, 5 ইয়ার্স আমি ঈদের মধ্যে একটা সুতা পর্যন্ত নিয়ে যাস তোমার সুখের জন্য। তোমার ফ্যামিলি থেকে শুরু করে তোমার ভাই ব্রাদার যা আছে পুরো ফ্যামিলি আমি চালাইতাম। প্রত্যেকটা বাসে তোমার বাবার ওষুধ খরচ থেকে শুরু করে সবকিছু আমি দিতাম। এরপর আর কি করতে পারি তোমার জন্য বলো? এরপর তোমার কি কমতি ছিল যে টাকা পয়সার জন্য তুমি আরেকটা ছেলে নিয়ে এই রাস্তার মধ্যে নোংরামি করতেছো? কেন বলো? এই দেবে এই ছেলেটাকে বলো, উত্তর দাও ওকে। আরে কে হবে আবার? হ্যাঁ ভাইয়া, এইটা তো আশিক।
তার সব থেকে পছন্দের আসে, যার সাথে বাইরে এসে ফষ্টামি করতেছে, নষ্টামি করতেছে, আবার জিজ্ঞেস করতেছে কি হয়, দেখতেছো না কেমনে লেগে লেগে আছে। আর এই যে শোন, আমার বড় ভাইয়া না যদি আজকে না দেখতো যে তোরা দুজন মিলে এখানে রামলীলা করতেছিস, তাহলে তো আমি জানতেই পারতাম না তুই আমার এই ভাইটা কিভাবে ঠকাচ্ছিস। ভাগ্যেশ আমি আমার বড় ভাইয়ের কথাটা শুনছিলাম। এই মুন্না, দেখতো এটা মুন্নার বউ না? হ্যাঁ ভাইয়া, এটা তো মুন্নারই ওয়াইফ, কিন্তু সাথে ওই ছেলেটাকে। আর দেখো ভাইয়া কি ড্রেস পরছে। সে বাড়িতে সবসময় আমাকে বলে, মুনা তুমি এইসব ড্রেস কেন পরো, শর্ট ড্রেস কেন পরো, আমাকে শাড়ি পরা শিখাইছে। আর দেখো দেখো এখানে প্রেমিকের সাথে আসছে, কিরকম একটা জঘন্য একটা বাজে ড্রেস পরে, লজ্জা করলো না? কেমন কোলো ধরে বসে আছে রে? তার মানে আমার ভাইকে এইভাবে ঠকাচ্ছে, তাই না? ঘরে আমার ভাইকে রেখে বাইরে এরকম একটা পরপুরুষের সাথে এসে এরকম লীলা করতেছে। মুন্না, এর একটা ব্যবস্থা করতে হবে। ভাইয়া তুমি চিন্তা করো না, আমার ভাইয়ের জীবন আমি এভাবে নষ্ট করতে দিব না। এই মেয়েকে আমি হাড়ে হাড়ে শিক্ষা দিব। আমার মাথায় একটা প্ল্যান আছে, কি প্ল্যান আছে? বুঝছো? তাহলে চলো এবার। এই তোর যেহেতু এতটাই আশিক লাগবে, বাইরে প্রেমিক লাগবে, তাহলে আমার ভাইটাকে কেন বিয়ে করছিলি? হ্যাঁ, কিসের জন্য আমাদের পরিবারে আসছিলি? আমার পরিবারের মানুষজন তোকে কম ভালোবাসা দেয় না, তোকে কম সম্মান দেয় না, তোকে আদর করে রাখছে, তোকে কত কিছু দিয়েছে। এই তুই শুধু আমাদের পরিবার না, হ্যাঁ আমাদের পুরো বংশের মান সম্মান ধুলায় মিশিয়ে দিছিস। তোর দরকার কি ছিল? তোর যেহেতু এতই দরকার ছিল প্রেমিকের, তাহলে তুই আমার ভাইকে বিয়ে না করলেই পারতে। তুমি আমার সাথে সংসার করবে না আমাকে বলতে, আমি তোকে সসম্মানে ডিভোর্স দিয়ে দিতাম। শুধু ডিভোর্স না, কাবিনী যে টাকা ছিল 10 লক্ষ টাকা, তোমাকে 10 লক্ষ টাকা সহ ডিভোর্স দিয়ে দিতাম। তারপর আমি কখনোই চাইতাম না যে তুমি রাস্তার মাঝে এরকম একটা ছেলে নিয়ে নোংরামি করো, আর এতে করে আমার পরিবারের সম্মান নষ্ট হোক। তুমি কি করে পারলা এই ছেলের সাথে রাস্তায় এরকম নোংরামি করতে বলো? আমার কিসের কমতি ছিল? আরে তোকে তো আমি বলছিলাম, তোর এই গার্লফ্রেন্ডকে যদি তুই ছেড়ে দিস তাহলে আমি তোকে 5 লাখ টাকা দিব। আমি যেহেতু বলেছি তার মানে আমি আমার কথা রাখবো। তবে হ্যাঁ, এই মেয়েকে তোকে সারা জীবনের জন্য ছাড়তে হবে। এই মেয়ের ধারে কাছে তুই আর কোনোদিন আসবি না। এই নে তোর টাকা। ম্যাডাম 50,000 টাকা তো কম আছে। 50,000 কম আছে তাই না? তোর অ্যাকাউন্ট নাম্বার বল, আমি 50,000 দিচ্ছি, কিন্তু আজকের পর থেকে এই মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। 02 চেক কর। ওকে ভাই, আমি টাকা বুঝে পেয়েছি, আমার সব ক্লিয়ার। আরে তুমি কি, তুমি কখন আমার সামনে আসবে না, আর তোমাকে তো আমি চিনিই না। আর ভাই আমার টাকা পাইছে, সব ক্লিয়ার। আর আপনার ফ্যামিলি ম্যাটার, আপনারা বুঝবেন, আমি তো এর ভিতরে কেন আসবো, আমি তো আসবোই না। আর দেখো তুমি কখন আমাকে ফোন টোন কিচ্ছু দিবে না। বাই। মেরি, আরে এই যে শোন, তুই কি ভাবছিস মুখটাকে এখন চুপসায় রাখবি, সরি বলবি, মাপ চাইবি, আমার ভাইয়ের পায়ে পড়বি আর মাপ পেয়ে যাবি? কখনোই না। তোর মতো মেয়েকে আমার ভাইও যদি মাপ দেয় না, আমি তোকে মাপ জীবনেও করবো না। আমাদের পরিবারে তোর পা তো আমি কোনোদিনও পড়তে দিব না। তোকে যেন আমি আমার ভাইয়ের 30 সীমানায় আর কোনোদিন যেন না দেখি, তোর ছায়াটা যেন আমার ভাইয়ের জীবনে না পড়ে। বন্দারা, তুই তো যা দেয়ার ওকে দিয়েই দিয়েছিস। আমার ওয়াইফকে, সরি সো কল্ড ওয়াইফকে কিছু দেয়ার আছে। এটা না তোর প্রাপ্য ছিল। এতদিন ধরে আমার বুকের মধ্যে যে আগুনটা জ্বলছে না, একটু হলেও নিচ্ছে। চলো বোন। ওহো, জাস্ট আ মিনিট ভাইয়া, একটা কথা বলে যাই। এই বেচারিকে দেখে না আমার এখন অনেক কষ্ট হচ্ছে। ওই একটা কথা মনে পড়ে গেছে, জানো তুই যে একটা কথা থাকি না, না এই ঘাটে রইলি না ওই ঘাটে রইলি। আই মিন, না থাকলো তোর বয়ফ্রেন্ড, না থাকলো তোর হাজবেন্ড, তোর এখন কোনোটাই রইলো না। বেচারি।